হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি একটা দারুণ সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটা হচ্ছে জয়পুর জঙ্গল। তো জয়পুর জঙ্গলের কথা আমি বিস্তর জেনেছি। আমি ভিডিও টিডিও খুব একটা যে দেখি তা নয়, কিন্তু অনেকের কথাই শুনেছি যারা এসছে। তো আমার ইচ্ছে ছিল জয়পুর জঙ্গলে আসা, কলকাতা থেকে খুবই কাছে। তো আমরা বেসিক্যালি কলকাতা থেকে গাড়ি করে এসছি। তো বিষ্ণুপুর, কলকাতা থেকে পুরুলিয়াগামী যে কোনো ট্রেনে করে বিষ্ণুপুর নেমে বিষ্ণুপুর থেকে এখানে আসা যায়। এখানকারও পিক আপ সার্ভিস আছে, সেটাও তোমরা নিতে পারো। অ্যাকচুয়ালি আমরা আছি হচ্ছে জয়পুর জঙ্গলের মধ্যে সোনার বাংলা রিসর্টে। তো সোনার বাংলা এর আগে আমার একটাই থাকার সুযোগ হয়েছে, সেটা হচ্ছে কোলাঘাটে একটা সোনার বাংলা আছে, সেটাও একদম নদীর ধারে, ভীষণ সুন্দর। তো এখানে একদম জঙ্গলের মধ্যে। তো এই প্রপার্টিটার কথা অ্যাকচুয়ালি আমার বন্ধু অরিন্দম অনেকদিন বলেছিল এবং অরিন্দমের অনেকদিন আসার ইচ্ছে ছিল। তো সামহাও আমরা ওদের বাড়িতে মাঝে মাঝেই আসি বেড়াতে। তো এবার একটা স্পেশাল অকেশন, কারণ গতকাল কাকিমার জন্মদিন ছিল। তো এই হচ্ছে কাকিমা, তোমরা অনেকেই জানো আমার ফেভারিট কাকিমা। তো কাকিমা বলো কেমন লাগছে? বোতলে কোনো অসুবিধা নেই, বলো কেমন লাগছে এসে? হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে। আমি এই সোনার বাংলা রিসর্টটাতে কোনোদিনও আসিনি। বিষ্ণুপুরে এসেছি, বিষ্ণুপুর ঘুরেওছি আগে, কিন্তু এই রিসর্টটাতে কোনোদিনও আসিনি। তোমরা এর আগে জায়গা আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে। আর এর আগে একটা কোথায় বলছিলে না যে মায়াপুরেও সোনার বাংলা? আমরা হ্যাঁ, মায়াপুরে সোনার বাংলাতে ছিলাম। আচ্ছা, সেটাও ওটাও খুব সুন্দর। মায়াপুরের সোনার বাংলাটাও খুব সুন্দর। এইটা আমার খুব ভালো লাগছে, অনেকটা বেশ সবুজ প্রান্তর। এটা খুব সুন্দর, এটা কি বলে সিনারিও ভীষণ সুন্দর। ওদের সোনার বাংলার ওই কি বলে প্রপার্টি গুলো খুব ভালোই হয়, আর খাওয়া দাওয়া ভালো। যেখানে ওগুলো ওদের আছে প্রপার্টিটা খুব ভালোই হয়। ঠিক। আমার কি বলে জন্মদিনের পরে একটা সুন্দর একটা জন্মদিনের ট্রিট তোমার ভালো লাগছে, আনন্দ পেলাম খুবই। খুব আনন্দ হলো এবারে বেশ সবাই মিলে হই হই করে গাড়ি করে চলে আসা। তো প্রপার্টিটা তোমাদেরকে দেখাবো। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তার চারিদিকে খুব সুন্দর সুন্দর বাংলো মতন কটেজ আছে। এই যে এখানে একতলাতে এটা একটা বাড়ি দেখতে পাচ্ছি, যেটা কিনা বাড়ির দুটো ভাগ আছে, একটা একতলায় একটা দোতলা। এখানে মোট 4টে থাকার জায়গা আছে। তো এখানেও খুব সুন্দর পথ, আমি শিওর অনেকটা হাঁটা যায়। আর এই মাঝখানের জায়গাটা অ্যাকচুয়ালি একটা লন এবং সেখানে প্রচুর বসার জায়গা আছে। এটা একটা বসার প্ল্যান আছে আমার, একটু বসেই ফেলি। তো আরো ভেতরটায় কেমন কি সেটা তোমাদের দেখাবো। আর বেড়াতে আসলে যেমন হয়, যদিও আমার 50 ঊর্ধ্ব বয়স, কিন্তু আমি সবসময় বেড়াতে এলে বা যে কোনো সময় আমি নিজের মধ্যে একটা বাচ্চা খুঁজে পাই। তো আপাতত দোলনা চড়ছি এবং তোমাদের এবার পুরো রিসর্টটা ঘুরে দেখানোর প্ল্যান আছে। ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে লিটারেলি এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে, জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে রিসর্টে পৌঁছতে হয়। বেশ অনেকখানি জার্নি এবং বেশ এবড়ো খেবড়ো রাস্তা। সো একটা জঙ্গল ফিল তো ডেফিনেটলি হয়। এরকম একটা রাস্তা, সুন্দর রাস্তা দিয়ে সোনার বাংলার এন্ট্রি পয়েন্টে পৌঁছে যাওয়া যায়। এবং এন্ট্রি গেটটা সুন্দর, খুব পরিবেশ বান্ধব বলা যায়। ভেতরে ঢুকেই বেশ অনেকটা প্রশস্ত জায়গা, পার্কিং লট আছে। এখন যেটা দেখছো সেটা রিসেপশন, খুব সুন্দর সাজানো গোছানো রোদ ঝলমলে রিসেপশন। এবং এরকম পুরো প্রপার্টিতে গলফ কার্ট চলে। তোমাদের সঙ্গে যদি কোনো বয়স্করা থাকেন তাদের কিন্তু রিসেপশন এরিয়া থেকে রুমগুলো যেহেতু অনেকটা দূরে, সেখানে পৌঁছানোর কিন্তু মোটেই অসুবিধা হবে না। যাওয়ার পথটাও এত সুন্দর ছিল, রিসর্টে যেতে যেতেই অ্যাকচুয়ালি we were in love with the resort. দোতলায় ওঠা সিঁড়ি, এই হচ্ছে আমাদের রুমের প্যাসেজ, and this is the view. মাঝখানে এরকম একটা বড় লন আছে, it's beautiful. আমাদের রুমটা হচ্ছে দোতলায়। এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে। এটা হচ্ছে টয়লেট, এটা একটা ক্যাবিনেট, এখানে চা কফি বানানোর জায়গা আছে। বেশ বড় ঘর। আর আলোগুলো যাতে কাভার করে ঝুলছে সেটা একদম আমার দেখে বাবুই পাখির বাসা মনে হচ্ছে। এরকম একটা সুন্দর টিভি, একটা বেশ কাঠ লুক এবং যেটা জঙ্গলের সঙ্গে ম্যাচ করে। আয়নাটা খুব সুন্দর, কাঠের বিউটিফুল ফ্রেম, জিনিস রাখার জায়গা। এটা হচ্ছে একটা বেশ বড় খাট,
এই যে এন্ট্রান্সটা দেখাচ্ছিলাম, বেশ বড় খাট, সঙ্গে একটা এক্সট্রা কটও আছে কেন আমি জানি না, সঙ্গে একটা দারুণ সোফা সেট, একটা কাইন্ড অফ সেন্টার টেবিল, এবং এই ঘরটার দোতলায় অ্যাকচুয়ালি এটা খুব ভালো একটা ভিউ, লুলুংয়ের কথা মনে পড়ছে আমার। বেশ বড় বারান্দা আছে এবং বারান্দাতে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, আর বাইরে একদম জয়পুরের যে জঙ্গল, সেই জঙ্গলটাই বাইরে, তো এটা একদম জঙ্গলের মধ্যেই। তো বেসিক্যালি দিস ইজ দ্য রুম ট্যুর। দূরে দেখা যাচ্ছে একটা লাল রঙের বাড়ি, এখন যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এটা একটা খুব সুন্দর লন, চারিদিকে এরকম বাড়ি, আর মাঝে মাঝেই সুন্দর বাড়িগুলোরও রং একটা গ্রে এবং ব্ল্যাক, তার সামনে এরকম সুন্দর স্ট্রাকচার করা আছে হরিণের, তো একদম খুব আনরিয়াল লাগছে না, যেটা আমার ভালো লাগছে। আর বিস্তর বসার জায়গা, ভেতরে অনেকখানি পথ আছে, ওটা একটু দেখাবো তোমাদের ভেতরে কি কি আছে। খুব সুন্দর, ভালো রিসর্টটা, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে জয়পুর জঙ্গলের ভেতরে, তো তো জঙ্গল রিসর্ট যেরকম হয় লুকটা ডেফিনেটলি সেরকম করেছে, যেটা আমার খুব ভালো লাগছে। আমার ইনফ্যাক্ট জিম করবেট ন্যাশনাল পার্ক আমাদের ভীষণ প্রিয়, তখন তো আমি ভিডিও করতাম না, সুতরাং ওটার দেখানোর কোনো সিন নেই, কিন্তু আমি জিম করবেট ন্যাশনাল পার্কে প্রায় 3 বার গেছি, ভেতরে থেকেছি। একবার আমরা ভেতরে জায়গা পাইনি, মানে প্রথমটায় পাইনি, তো আমরা বাইরে রিসর্টে ছিলাম, জাস্ট করবেট পার্কের উল্টো দিকে, যেখান থেকে করবেট পার্ক শুরু হয় যে সাইডটা, তার ঠিক উল্টো দিকে যে রিসর্ট গুলো ছিল সেগুলোর লুক অনেকটা এরকম ছিল। তো খুব সুন্দর, এটা যেমন, এটার নাম হচ্ছে মহুয়া, এখানে কফি খেতে আসার ইচ্ছে রইলো। এটা হচ্ছে একটা ক্যাফে অ্যান্ড বার, এই জায়গাটা ভীষণ সুন্দর, এই যে আমি দূরে ছিলাম, এখানে একটা সুন্দর ওয়াটার বডি আছে, এখানেও বসা যায়, এই ক্যাফেটা এই যে দেখাচ্ছিলাম তোমাদের, এটা বোধহয় কিছু অ্যাক্টিভিটিস আছে, আমার মনে হচ্ছিল জিপ লাইনিংও আছে এখানে, এটা ওই যে নেট থাকে আর নিচে হাঁটতে হয় সেরকম একটা দেখতে পাচ্ছি। এই যে একটা সুন্দর ওয়াটার বডি, ইটস রিয়েলি বিউটিফুল, খুব ভালো লাগছে আমার। আমাদের লাঞ্চ প্রথম আইটেম হচ্ছে গ্রিল ফিশ, একটা লেমন বাটার রাইস আর সটে ভেজিটেবল, আর আমার কাকিমার খাবার হচ্ছে এটা একটা ভেজিটেবল পোলাও, চিকেন কারি, আর একটা শুকুর হচ্ছে ডিমের ঝোল। তো এই জায়গাটা মূলত অ্যাডভেঞ্চার স্পোর্ট ওয়ালা জায়গা, অনেক রকম খেলাধুলোর জিনিসপত্র দেখতে পেলাম। তো এখানে ইনফ্যাক্ট আমি সুন্দর একটা টলটলে জলের সুইমিং পুল দেখতে পাচ্ছি, যেটা তোমাদের দেখাবো 1 মিনিট। এই যে খুব সুন্দর একটা পুল আছে, খুবই মন খারাপ লাগছে কারণ আমি আমার সুইমিং কস্টিউমটা আনিনি, তো স্বাভাবিকভাবে এখানে সাঁতার কাটা অসম্ভব, কিন্তু আমি যে কোনো জায়গায় গেলেই সাঁতার কাটতে ভালোবাসি খুব। তো সুইমিং পুলের এই এরিয়াটা অ্যাকচুয়ালি সুন্দর করেছে, খুব ভালো লাগছে। সুইমিং পুলের ঠিক পাশে দেখতে পাচ্ছি, আমি শিওর এখানে থাকা যায়। তো এই জায়গাটাও খুব সুন্দর ইনফ্যাক্ট, এই যে ডিনার খেতে এসেছি, এক বিন্দু খিদে নেই, কারণ অরিন্দমের অত্যাচারে আমরা লাঞ্চ শেষ করেছি 4টের সময়, ভীষণ বুড়ো খোঁজ খাচ্ছে যে নালিশ শুরু হয়েছে। তো 4টের সময় লাঞ্চ শেষ করার পরে সন্ধেবেলা আমরা রুমে বসে আমরা একটা মুর্গ মালাই টিক্কা, তারপরে একটা পিনাট বাটার মশালা, আর একটা যেন কি, ও মাশরুম সল্ট অ্যান্ড পেপার, সেটা খেয়েছি। সেটা 3টে খেয়েছি, মানে আমি অল্প বিস্তরই খেয়েছি। তারপরে আবার ডিনার টেবিলে এসেছি, তাই আমার প্লেট ফাঁকা, আমি কিছু খেতে চাই না। তো এখানে যদি উচ্ছিষ্ট কিছু তরকারি থাকে সেটা আমার একটু খাবার প্ল্যান আছে, বাট ইন্টারেস্টিংলি আমি একটু দেখাতে চাই যে অরিন্দম কি খাচ্ছে, দে ক্যামেরাতে। এই হচ্ছে অরিন্দম, হাই। হ্যাঁ অরিন্দম, কি খাচ্ছিস বল? আমি খাচ্ছি গার্লিক নান
এত এত উত্তেজিত হওয়ার কিছু নেই। সঙ্গে সবজির রাজা বেগুন ভাজা। মানে আমি সিরিয়াসলি জীবনে কোনোদিনও কোনো সবজির রেস্টুরেন্টে রাজা এসে দেখিনি, বেগুনটা ভাজা। রেস্টুরেন্টে এসে কেউ যে বেগুন ভাজা নেয়, তাও আবার বাঙালি রেস্টুরেন্ট না, আমি With জীবনে garlic দেখিনি। naan উইথ গার্লিক নান। and আর egg akuri। এটা হচ্ছে এগ আকুরি, সেটা নাকি ডিম ভুর্জি যেরকম সেরকম না, আর একটু নরম হয়। আর একটা রুটি খেত। রুশি মুদি খেত, যাই হোক হোয়াট এভার। কাকিমা একটা মিক্সড ভেজ নিয়েছেন, তার লেফট ওভারটা আমি একটু খাবো। আর এটা মশলা পাঁপড়, আর এটা একটা তাওয়া রুটি। তো এই হচ্ছে আমাদের ডিনার। তো আমি তেমন কিছুই খাওয়ার প্ল্যান নেই, জাস্ট যে যা নিয়েছে সেখান থেকে একটু টোকাইয়ের মতন একটু নেওয়ার প্ল্যান, এই আর কি। এই জায়গাটা খুব সুন্দর, লনটা। আর আমি আর কাকিমা এখন ব্রেকফাস্টে যাচ্ছি। বুফে ব্রেকফাস্ট আছে। তো কালকে শুনলাম সাউথ ইন্ডিয়ান খাবারের লাইভ হয়, লাইভ কাউন্টার আছে। তো আমরা খুশি হয়ে অপেক্ষা করছি, এবং ইনফ্যাক্ট যে কোনো হোটেলে যখন যাই, ব্রেকফাস্টটা আমাদের কাছে কিন্তু একটা খুব মানে পছন্দের, না কাকিমা? আমরা সারাদিনের জন্য যখনই বেড়াতে যাই, হ্যাঁ, লাইভ ওই দোসা টোসা বানিয়ে দেয়। হ্যাঁ, তখন স্বাভাবিকভাবেই যে সকালের একটা পেট ভর্তি খাবার, সেটা আমাদের ব্রেকফাস্টের মাধ্যমে হয়। তো এসো দেখাবো কি ব্রেকফাস্ট হয়। কি আছে একটুখানি বলে দিই। এটা দু রকমের জুস আছে, ওয়াটারমেলন জুস আর ম্যাঙ্গো জুস। কাটা ফল আছে, যেমন তরমুজ, এটা পেঁপে, এটা কলা। এখানে স্প্রাউটের একটা স্প্রেড আছে, একটা আলু বোন্ডা আছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা সিঙ্গারা আছে। এটা একটা সতে ভেজ, আমার ভালো লাগে খেতে। এটা বাটুরে এবং ছোলে, সঙ্গে পরোটা, পাউরুটি নিজের মতন সেঁকে নেওয়া যায়। দুটো রকম পাউরুটি আছে, ব্রাউন ব্রেড আর সাদা ব্রেড। দু রকম কর্নফ্লেক্স আছে। যখনই এই কর্নফ্লেক্সটা দেখি আই রিমেম্বার মাই চাইল্ড, কারণ বদমাসটা এটা চকোজ খেতে খুব ভালোবাসে। এটা সাউথ ইন্ডিয়ান। এটা ইডলি আছে, এটা আর এক রকমের বোধহয় একটু গাজর টাজর দেওয়া ইডলি। এটা উত্তাপাম। এছাড়া এটা হচ্ছে সাম্বার, আর এটা হচ্ছে ইডলি, উপমা আর পোহা, দু রকমই আছে। ডিম সেদ্ধ এবং সসেজ, দু রকম দুধ আছে, হট এবং কোল্ড। এটা টি কেক, এটাও একটা ছোট্ট স্লাইস কেক। তো চকলেট পুডিং মিস করেছি। এখানে হচ্ছে কফি এবং এটা হচ্ছে চা। তো এই আজকে মোটামুটি ব্রেকফাস্ট স্প্রেড, অনেকটাই স্প্রেড। তো এবার খাবার পালা। এটা একটা লাইভ কাউন্টার। তো এখানে যেমন যেরকম দোসা বলা যায়, অর্ডার দিলে বানিয়ে দিতে পারবেন। আমি ঝুড়িতে ডিম, এটা নানান রকমের অমলেট হতে পারে। তো তারও একটা ব্যবস্থা আছে, যে যেরকম পছন্দ আর কি, সেরকম অমলেট এবং দোসা বানিয়ে খাওয়া যেতে পারে। সো দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স। বড় রেস্টুরেন্ট, আর ওপরেই বেসিক্যালি ঝাঁটার মতন, ফুল ঝাড়ুর মতন জিনিস ঝোলানো আছে। এটার মাধ্যমে আমার মনে হচ্ছে একটা জঙ্গল জঙ্গল ফিল দেওয়া হচ্ছে। একদম শেষ, বেড়ানোর শেষ দিকটায় চলে এসেছি। এই সময়টা একটু মন খারাপই লাগে, যে আবার ফিরে যেতে হবে, আবার মানডেন রুটিন শুরু, অ্যান্ড অল দ্যাট। কিন্তু সবকিছু ভালো জিনিসেরই একটা শেষ হওয়াটাও ভালো, কারণ তারপরে আবার পরের ভালোর জন্য অপেক্ষা করা যায়। যাই হোক, জয়পুরের এই সোনার বাংলা রিসর্ট সম্পর্কে বা এটা রুম রেন্ট সম্পর্কে আমি খুব একটা কিছু বলিনি, সেটা দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, এই আমরা যেখানটায় আছি সেটা ঠিক পেছনে জয়পুর জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা একদম জঙ্গল ফেসিং রুম নিয়েছি। এটা দুটো তলা আছে, দুটো ফ্লোর আছে। তো একতলাটা আমার যতদূর মনে আছে সেটা ৬,০০০ টাকা মতন দাম। এবং এই যে প্রপার্টি, মানে এই যে আমরা দোতলাটায় আছি, দোতলাটা ৭,০০০ টাকা মতন দাম।
আর কিন্তু আমরা ওদের ওয়েবসাইট থেকে বুক করেছি এবং ওরা আমাদেরকে 25% ডিসকাউন্ট দিয়েছে। তো 25% ডিসকাউন্ট দিয়ে এই ঘরটার দাম আমাদের 5,500 টাকা মতন পড়েছে। তো একতলাতেও থাকা যায়, সেটা অবভিয়াসলি সেটারও এরকমই জাঙ্গল ভিউ আছে, কিন্তু দোতলায় থাকলে তো সবটা একটুখানি ওপর থেকে দেখতে ডেফিনেটলি ভালো লাগে। আর পুরো এখানে থাকার সবকটা জিনিসই আমার যদি রিভিউ বলা যায়, আমার কিন্তু প্রপার্টিটার লোকেশন তো খুবই ভালো লেগেছে, একদম জঙ্গলের মধ্যে দেখতেই পাচ্ছ। এবং আমার যেটা খুব ভালো লেগেছে, খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, মানে এখানে যতগুলো রুম করেছে বা ভেতরের যত ডেকর করেছে প্রত্যেকটাই কিন্তু ইটস পারফেক্টলি গোজ উইথ দ্য ফরেস্ট থিম, মানে একটা জঙ্গলের মধ্যে যেরকম কালার কোঅর্ডিনেশন হওয়া উচিত সেরকম। আমি খাবারের কথা বলবো, খাবার মানে যেরকম হয় এরকম ভালো রিসর্টে একটু এক্সপেন্সিভ হয়তো, যেমন আমাদের পার্ক স্ট্রিট ট্যাক্স স্ট্রিটে রেস্টুরেন্টের দাম, রেস্টুরেন্টে খাবারের দাম সেরকমই, কিন্তু খাবারের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। আমরা ব্রেকফাস্ট স্প্রেড খুব ভালো ছিল, সেটা তোমরা অলরেডি দেখেছো, সেটা নিয়ে কিছু বলছি না। লাঞ্চে আমরা নানান রকমের অ্যাসর্টেড খাবার নিয়েছিলাম, অরিন্দম যেমন গ্রিল ফিশ নিয়েছিল কন্টিনেন্টাল, আমরা বাঙালি খাবার নিয়েছিলাম, তো কিন্তু খুব ভালো ছিল। তো সব মিলিয়ে খাবারের অভিজ্ঞতা ভালো, দাম একটু বেশি হয়তো, সেটা তোমার মেনু কার্ডেই চেক করতে পারবে। এবং এদের ব্যবহার খুব ভালো। যেহেতু আমাদের সঙ্গে কাকিমা ছিলেন, তিনি অনেকটা বয়স্ক, তো সেখানেও কাকিমার ফেসিলিটি, কাকিমার সুবিধার জন্য আমরা দু একটা জিনিস এক্সট্রা চেয়েছি, সেটাও কিন্তু তারা দিয়েছেন। তো ওভারঅল এটা একটা ভালো অভিজ্ঞতা। আমি ডেফিনেটলি বলবো জয়পুর জঙ্গল যদি তোমাদের উইশ লিস্টে থাকে তাহলে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট সোনার বাংলা। এটা কিন্তু একটা বেশ ভালোই রিসর্ট আর কি। তো আজকের মতন জয়পুর জঙ্গলের গল্প বা সোনার বাংলা রিসর্টের গল্প এখানেই শেষ হচ্ছে। আবার পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে আবার অন্য কোনো একটা জায়গা নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।